gala ceremony combination of tea taker birthday and film award was celebrated on 10th May Eve at Agora Space, Kolkata. Four films of Nilanjan Bhowmik, eminent director, writer and producer, were awarded during Shankanath International Film Festival Award, South Indian Film Festival, Darjeeling Hills International Film Fest and French International Film Award. Tribute to Nobel literate Rabindranath Tagore, the immortal versatile genius, took place at College of Songs and Recitations. আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মোৎসব আমরা সবাই মিলে পালন করছি। দ্বিতীয় এই অনুষ্ঠানে দ্বিতীয় ভাগে আছে ইনি আমি নই কয়েকটি ছবি ডিরেকশন করেছিলেন, সেগুলি বিভিন্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে কোভিডের কারণে তারপরে আমার নিরুৎসাহিতার কারণে সেগুলো পাঠানো হয়ে ওঠেনি। তারপর হঠাৎ করে একটি ছবি বুসান ফিল্ম ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ড জিতে, আমরা এক্সপেক্টই করিনি যে সেটা অ্যাওয়ার্ড জিতবে। অদ্ভুতভাবে প্রত্যেকটি ছবি, যতগুলো ছবি এখানে আছে সেই ছবিগুলি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার জেতে। তারপর ধীরে ধীরে দেখি সহজপাঠ থেকে শেষের কবিতা, কুমোরপাড়া থেকে রাজবাড়ি, গ্রীষ্ম থেকে বসন্ত, ঝড়ের রাত থেকে জ্যোৎস্নার রাত, শিশির বিন্দু থেকে আকাশ ভরা সূর্য তারা, জীবন থেকে মরণ। তত মনে হচ্ছে আমরা জীবনে যে অভিজ্ঞতা লাভ করছি আমরা আসলে প্রত্যেকেই রবীন্দ্রনাথের মতো। শুনলে থতমত খেয়ে যাবেন, আমরা প্রত্যেকেই একটা রবীন্দ্রনাথ। দেখুন, সামাজিক মাধ্যমে মানুষ যত ট্রোলড হয় তার থেকেও বেশি ট্রোলড হয়েছিলেন রবীন্দ্রনাথ। যখন দুই বোন লিখলেন তখন সবাই বলল যে রবি ঠাকুরের এমন অবস্থা যে বাজারে বাহির হইল দুই বোন। এই রবীন্দ্রনাথ তো প্রতিনিয়ত তার জীবন ক্ষত হয়েছে এবং এতগুলো মৃত্যু শোক তাকে পেরিয়ে যেতে হয়েছে, এতগুলো দুঃখ যন্ত্রণা পেরিয়েও তাকে অসাধারণ সমস্ত গান লিখতে হয়েছে। মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও। এখন কবিতা ছেড়ে খানিকটা চলচ্চিত্র শিল্পে মনটা বেশি দেওয়া হয়ে যাচ্ছে, ফলে রবীন্দ্রনাথের মধ্যে আর খুব বেশি থাকার সময় ঘটে না। এখন নিজেদের সৃষ্টির কাজেই রবীন্দ্রনাথকে যতটা পরিমাণ পারা যায়, যে অতিক্রম তো করা যায় না, তাকে পাশে রেখে একটু নিজেদের কাজগুলো করা, তো তার মধ্যে থেকে আইডেন্টিটিটা তৈরি হয়। তো তাকে তো এই দিনগুলোতে একটু স্মরণ না করলে আমাদের খুব কি বলবো, নিজেদেরও ভালো লাগে। আমার নাম ডাক্তার অশোক রায়, আমি অ্যাপোলো এবং মণিপাল হসপিটালে কনসালটেন্ট গাইনোকোলজিস্ট। কিন্তু আমার আর একটা পরিচয় আছে, সেটা হচ্ছে সাংস্কৃতিক পরিচয়। আমি দীর্ঘ 20 বছর ধরে সঙ্গীত সাধনা করছি। আমি ক্লাসিক্যাল মিউজিক শিখি, এই মুহূর্তে 4th ইয়ারে উঠেছি। আমি পণ্ডিত শ্রী অজয় চক্রবর্তীর ছাত্র। রবীন্দ্রনাথ আমার মতে ব্রহ্মাণ্ড। রবীন্দ্রনাথের আগেও কেউ নেই, পরেও কেউ নেই। আমরা যেটা বলি যে মহাকাশ, মহাশূন্য, তার কোনো সীমানা মাপা যায় না। তেমনই মনে হয় রবীন্দ্রনাথ, যার কোনো সীমানা মাপা যায় না। রবীন্দ্রনাথ এক জীবনে যা সৃষ্টি করেছেন, আমরা মনে হয় 7 জন্মেও তা পড়ে শেষ করতে পারি। আমার এই পথ চাওয়াতে আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত। আমার এই পথ চাওয়াতে আনন্দ,
আমাদের ডিরেক্টরের বিভিন্ন জায়গায় তারা ফিল্ম সিলেক্টেড হওয়া এবং উইন করা, সেই উদ্দেশ্যেই বলবো হ্যাঁ এটা একটি পরম সুযোগ ছিল বোধহয়। সেটা হচ্ছে নীলাঞ্জনদার নাকাব সিনেমাটা, যখন ওই সূত্রেই আমার সাথে নীলাঞ্জনদার পরিচয়। এবং আমি সত্যি কথা বলতে গেলে জীবনে যদি কোনো ভালো ঘটনা একটাই মনে থাকবে, এবং সেই একটাই হলো ডিরেক্টর নীলাঞ্জনদার নাকাব সিনেমাটা আমার বাড়ির একদম নিচের মানে গ্রাউন্ড ফ্লোরে, সেখান থেকে শুরু হয়েছিল এই সিনেমার যাত্রা। এবং নীলাঞ্জনদা আমাকে সুযোগ দিয়েছিল তার সিনেমায় অংশগ্রহণ করতে। ঠাকুরের জন্মদিনের উৎসব অবস্থাপন্ন ঘরের বউরা ঠাক করে দেন স্টেজ বাঁধার জন্য। হাওয়ার একটা ঝটকায় বাঁশের গাঁটে লেগে ছিঁড়ে যাবে জেনেও দেয়। যে চাষি বুড়োজ বাঁধবে বলে নতুন বাঁশ কিনে এনেছে, তাকে চাইলেও সে বাঁশ বয়ে দিয়ে যায় নিজের কাঁধে। কিন্তু রবীন্দ্র চর্চাটা কিন্তু চালিয়ে যাওয়া উচিত, ঠিক আছে? ওই স্যার একটু আগে বলছিলেন যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স যেন না আসে এবং এটা যেন হ্যাম্পার না হয়, ঠিক আছে? কারণ আমরা বাঙালি, আমরা ওয়েস্ট বেঙ্গলে আছি, বাংলা রাজ্য মানে আমাদের বেঙ্গলি কালচারের সঙ্গে আমরা জড়িয়ে থাকতে চাই। আমরা ওইরকমই একটা মানে হঠাৎ ইচ্ছে হলো 2 লাইন লিখে ফেললাম, ব্যাপারটা এরকম ছিল। ভাবিনি কোনোদিন এরকম স্ক্রিপ্ট রাইটার হয়ে যাবো এবং সেটা নিয়ে মুভি হয়ে যাবে। তো আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আমরা, সেটা কবিগুরু স্মরণে। আজকের অনুষ্ঠান নীলাঞ্জন ভূমি প্রেজেন্স বলে বলা হয়েছে, কিন্তু এটা আমার প্রেজেন্টেশন নয়, সকলের প্রেজেন্টেশন। আমরা সবাই মিলে এই কাজটা করছি। আমাদের একজন সদস্য ভগবান চক্রবর্তী, তার জন্মদিন সেটা হয়ে গেছে, কিন্তু সেই জন্মদিনটা আজকে পালিত হচ্ছে। সেই সঙ্গে রবীন্দ্রনাথের জন্মোৎসব আমরা পালন করছি। আপনার ফিল্মের জার্নি কবে থেকে? আমি 2015 থেকে ছবি তৈরি করা শুরু করি। 2015-তে যে ছবিটি করেছিলাম সেটি এখানে আসেনি। 2016 থেকে তারপরে আবার নতুন ছবি তৈরি করা শুরু করি। সে ছবির নাম ছিল ভাওয়ার, হিন্দি ছবি। তারপর আরেকটা ছবি তৈরি করেছিলাম অটাম ফ্লেক্স। সবথেকে আনন্দের বিষয় সেটা হচ্ছে যে বাঙালি আড্ডা দিতে এবং যেখানে আড্ডা সেটা বাংলা ছেলেমেয়েরা দেখেছি যে বাংলা মানে সময় বা মিলন ক্ষেত্র যেটা সেটা কমে আসছে। একবার দুবার বা তিনবার হয়তো আমরা মিলন। নমস্কার, আমি সুজাতা পাল। এছাড়া সবচেয়ে বড় হচ্ছে আমরা আগের বছর 2025-এ আমরা প্রাইজ জিতেছিলাম নকাব মুভির জন্য, যেটা পরিচালনা করেছিলেন নীলাঞ্জন ভৌমিক। সেখানে বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস হিসেবে আমি 4 জায়গা থেকে প্রাইজ আদায় করতে পেরেছি। নকাবের যে মেসেজ ছিল, নকাবের উপস্থাপনা ছিল, সেটা কিন্তু ভীষণ একটা টাফ কন্ডিশনের মধ্যে ছিল। কারণ ওয়ান ড্রয়িং রুম ড্রামা করা কিন্তু খুব কঠিন। নীলাঞ্জন ভৌমিকের ছবি আমাকে অত্যন্ত পরিচিত মধুবন, তার জন্মদিন এবং তার সঙ্গে রবীন্দ্র চর্চা। বাঙালির তো রবীন্দ্র চর্চা ছিল কাল বৈশাখী হোক, রবীন্দ্রনাথের জন্মদিন, রবীন্দ্র জয়ন্তী বাঙালি রবীন্দ্রনাথের কাছাকাছি তার প্রমাণ আমরা পেয়েছি। আমি এগারো স্পেসে এসেছি, তার পিছনের সব থেকে বড় কারণ হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন অনুষ্ঠান আমরা সেলিব্রেশন করতে এসেছি। সাথে আরও 3টে প্রোগ্রাম আমাদের আছে। আমি প্রডিউস থেকে ভটেক্স এবং নকাব 2টো ছবিতে আমি প্রডিউস করেছি, করে সেখান থেকে আমি অ্যাওয়ার্ড পেয়েছি। আমার খুব ভালো লাগছে। আজ আমরা উপস্থিত হয়েছি একটি বিশেষ মুহূর্ত উদযাপনের জন্য। অনুষ্ঠানে আসতে পেরে অত্যন্ত গর্বিত এবং আনন্দ বোধ করছি এবং নীলাঞ্জন বাবুকে অসংখ্য ধন্যবাদ। এবং নীলাঞ্জন বাবুর আগামী দিনগুলো, ওনার ছবিগুলো আরও বড় বড় জায়গায় আরও অ্যাওয়ার্ড পাক, এই আশা রাখি। আপনার নামটা? আমার নাম ডাক্তার অশোক রায়, আমি গায়না।